মৃত্যুর আগ পর্যন্ত শুকরিয়া আদায় করো, তাহলে শেষ হবে না। এজন্যই তো সর্বাবস্থায় তুমি যদি অসুস্থ থাকো, সুস্থ থাকো, দরিদ্র হও চাই তুমি ধনী হও, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়ার জন্য আদায় করতে হয় রে বাবা। যার নাকি দুটো চোখ নাই সে বুঝে যে সেই চোখের কি জ্বালা আর যন্ত্রণা। যার নাকি একটা হাত নাই সে বুঝে হাতের কি দয়া কি মায়া। যার নাকি একটা পা নাই সে বুঝে পায়ের কি দাম, পায়ের কি মূল্য। এই জন্যই তো কবি তার কবির ভাষায় বলতেছে, আগার শুক্রে হকতা বুরুদে সুমার গুজারি নাবাসার একে হাজার। কবি তার কবির ভাষায় বলে, ও পর্দার অন্তরালে মা বোনেরা, অনেক মা বোনেরা আছে তার স্বামীর প্রতি মেরাজ থেকে কথা বলেন ঠিক কিনা? কোথায় কোথায় ঝগড়াঝাটি লাগে, সাধারণ ছোট্ট একটা জিনিস নিয়ে ঝগড়াঝাটি হয়, অনেক বড় ঝগড়াঝাটি হয়ে যায়। কিন্তু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা বোনেরা শোনো, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবনে কোনদিন আমার স্বামীর প্রতি আমি মেরাজ হই নাই। ও দুনিয়ার মানুষ, এটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে কয়দিন বাঁচবা আর কয়দিন থাকবা। এই ক্ষণস্থায়ী দুনিয়াটা হলো তোমার আখিরাতের জন্য শস্য ক্ষেত। তুমি যদি পরকালে সুখ আর শান্তি চাও, তাহলে এই দুনিয়া থেকে তোমার এই শস্য ক্ষেত থেকে শস্য রোপণ করে ও আখিরাতের অনন্ত সীম সময়ের জন্য তোমার এই শস্য ক্ষেত থেকে তুমি শস্য রোপণ করতে হবে। যদি তুমি শস্য রোপণ করো, তাহলে তুমি পরকালের জীবন জান্নাত আর জান্নাত ভোগ করবা। বলতেছিলাম, পর্দার অন্তরে মা বোনেরা গো, ও মনোযোগ দিয়ে শোনো, শুকরিয়া এমন একটা জিনিস, শুকরিয়া যদি না আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার বান্দা বান্দীরা খুব মনোযোগ দিয়ে শোনো, যদি কোনো বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি নিয়ামত বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কোনো বান্দা আর বান্দি না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব অত্যন্ত কঠিন থেকে কঠিন আযাব এই দুনিয়াতেও হতে পারে। অনেক প্রকারের আযাব হয়ে থাকে। অনেক মানুষে বলে, হুজুর আমি তো একেবারে দরিদ্র, তাহলে আবার কিসের শুকরিয়া আদায় করব? ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা বান্দিরা রে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে টাকা পয়সা দেই, আবার কাউকে সন্তানাদি দেই, আবার কাউকে টাকা পয়সা দেই না, আবার কাউকে সন্তানাদি দেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে অনেকে আবার ছেলে সন্তান আছে, অনেকে আবার মেয়ে সন্তান আছে, আবার অনেককে আবার ছেলে দেয়, আবার অনেককে আবার মেয়ে দেয়।
কারো 4টা ছেলে, কারো 4টা মেয়ে, ছেলে নাই মেয়ে নাই, আবার কারো ছেলে মেয়ে কোনো ঠাই নাই। এটা একটা পরীক্ষা। আবার ওই পরীক্ষার জন্য অনেক মানুষ দৌড়ায়, ল্যাংটা বাবার কাছে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক আছে সন্তানাদি হয় না, এই জন্য যায় ল্যাংটা বাবার কাছে। ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, খুব মনোযোগ দিয়ে শুনো। যার নাকি বস্ত্রই নাই, যার নাকি কাপড় চোপড় নাই, সে আবার আরেকজনকে কিভাবে সন্তানাদি দেয়? ওরে বুকার দল, ওরে আহম্মকের দল, অনেক পুরুষ আছে, অনেক নারী আছে যার নাকি সন্তানাদি হয় না, দৌড়ায় মাজারের দিকে, দৌড়ায় পাগলা বাবার দরবারে দৌড়ায়। ও পর্দার অন্তরালে মা বলে রাখো, খুব মনোযোগ দিয়ে শুনো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কোনো মাজারে দৌড়াইবা না, কোনো বাবার দরবারে দৌড়াইবা না। কোনো বাবার ক্ষমতা নাই, কোনো মাজার ক্ষমতা নাই তোমাকে সন্তান দেবা। সন্তান দেয় কে? সন্তান দেয় আপনার আমার একমাত্র মালিক। যিনি মালিক কে? মালিক হলো আপনা আমার আল্লাহ। এজন্য বলতেছিলাম, ও পর্দার অন্তরালে মা ও বলে রাখো, শুকরিয়া বিষয়টা বলতেছিলাম। শুকরিয়ার বিষয় যদি কথা বলি, এখন থেকে 1-2 ঘন্টা সময় বললে শেষ হবে না। শুকরিয়া এমন একটা জিনিস। এক বৃদ্ধা মহিলা আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছে। কিছু সংখ্যক কুয়ার ব্যাং ছিলেন তো, ব্যাংগুলা আল্লাহর পয়গম্বরকে বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা, শুনো শুনো, দাঁড়াও, আমাদের একটা কথা। আল্লাহর দরবারে তুমি কথা বলো। আমাদের একটা দরখাস্ত তোমাদের কাছে করলাম, আমার একটা দরখাস্ত তোমার কাছে করলাম। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলে, তোমার আবার কি দরখাস্ত? বলতেছে ওই কুয়ার ব্যাংগুলা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মূসা শুনো, অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না, অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবেন? আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ যখন আল্লাহর সাথে কথা বলে, সব কথা শেষ, এবার বলে, ও গো আল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে আসি, কিছু কুয়ার ব্যাং আমাকে দাঁড় করাইয়া তাদের একটা দরখাস্ত দিয়েছে আমার কাছে। সেই দরখাস্তটা তোমার কাছে পেশ করতে চাই। এবার পয়গম্বর মূসার কথা শেষ হওয়ার পর আল্লাহ বলে, কি দরখাস্ত? অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না, অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না। ও আল্লাহ, ওরা ওই ব্যাংগুলা, কুয়ার ব্যাংগুলা বৃষ্টির জন্য হাহাকার করতেছে। বৃষ্টি তুমি কখন বর্ষণ করবা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মূসা শুনো, ওই কুয়ার ব্যাংগুলাকে যা বলবা, আমি অল্প কিছুদিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করব। ও পর্দার অন্তরালে মা বোনেরা শোনো, খুব মনোযোগ দিয়ে শোনা, হয়েছে করে ওনার মা বোনেরা, এটা অল্প সময়ের জন্য আসছো। দু একটা বাংলা শোনা কথা খুব মনোযোগ দিয়ে শোনো। হতে পারে এই কথাকে উসিলা করে তোমার আমার নাজাতের ফয়সালা করে দিতে পারেন। বলতেছিলাম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মূসাকে বলে, যাও যাও, ওই ব্যাঙকে বলো অল্প কয়েকদিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করবা। এবার যখন আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটে আসতেছে, এবার ব্যাংগুলা বলে, ওগো পয়গম্বর মূসা, তুমি কি আমাদের দরখাস্ত আল্লাহর কাছে পৌঁছাইছ? এবার আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের দরখাস্ত আল্লাহর কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ কি উত্তর দিয়েছে? আল্লাহ উত্তর দিয়েছে,
অল্প কিছুদিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করবে। এবার এই কথা শুনতে দেরি, এই কথা শুনতে দেরি, সঙ্গে সঙ্গে কুয়ার সমস্ত ব্যাঙগুলা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার পয়গম্বর মূসা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার কি ব্যাপার, তোমরা এত আনন্দ এত উল্লাস কেন করতেছো? তোমরা এত আনন্দ এত উল্লাস কেন করতেছো? আল্লাহ বলছে কিছুদিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করবে, তারপরেও তোমরা কেন এত আনন্দ কেন 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 এত উল্লাস করতেছো? এবার ব্যাঙগুলা বলতেছো পয়গম্বর মূসা, তুমি কি জানো না আল্লাহ যদি ইচ্ছা করতেন আজকে থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত শুনে বৃষ্টি বন্ধ রাখতে পারতেন? পারতেন কি পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত বৃষ্টি বন্ধ করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের দরখাস্ত পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অচিরেই বৃষ্টি বর্ষণ করবে, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। সুবহানাল্লাহ, কি আশ্চর্য বিষয়! ওই ব্যাঙগুলা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। আল্লাহর পয়গম্বর মূসা আশ্চর্য হয়ে গেল। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর পয়গম্বর মূসা রাস্তা দিয়ে হাঁটে, এক কুঁড়ের ঘরে বৃদ্ধা মহিলা বলে পয়গম্বর মূসা দাঁড়াও, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আমাদের একটা প্রস্তাব। কি তোমার সেই প্রস্তাব? তো আমি বৃদ্ধা মহিলা, আমার কিছুই নাই, টাকা পয়সা নাই, ছেলে মেয়ে নাই, ঘর দর কোনো কিছুই নাই, সামান্য একটা কুঁড়ের ঘর, এই কুঁড়ের ঘরটা ছাড়া আমার কিছুই নাই। আল্লাহর সাথে তুমি কথা বলো। ওগো পয়গম্বর মূসা, যাও যাও, তুমি যখন আল্লাহর সাথে কথা বলবা, কথা বলা যখন শেষ হয়ে যায়, আমাদের একটা দরখাস্ত, আমার একটা দরখাস্ত, সেই দরখাস্তটা হইল তুমি আল্লাহকে যা বলবা আমাকে টাকা পয়সা ধন দৌলত যেন আরো বাড়াইয়া দেয়। এবার আল্লাহ পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলা শেষ, এক পর্যায়ে বলতেছে ও আল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন একটা বৃদ্ধা মহিলা আমার কাছে একটা দরখাস্ত দিয়েছে, দরখাস্তটা দিয়েছে, তার কোনো কিছুই নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি ছেলে মেয়ে কোনো কিছুই নাই, তাকে তুমি টাকা পয়সা দিতা, ধন দৌলত দিতা, সে যেন গরিব হইয়া যায়। এবার আল্লাহ ডাক দিয়ে বলে ও মূসা, যাও যাও যাও, ওই বৃদ্ধা মহিলাকে যাইয়া বলবা সে যেন আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা যখন আবার ওই বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ, এবার বৃদ্ধা মহিলা বলে কি ব্যাপার কি ব্যাপার, আল্লাহর সাথে আমাদের প্রস্তাব তুমি পেশ করেছো নাকি? এবার মূসা বলে হ্যাঁ, তোমার প্রস্তাব আমি পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছে তুমি যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করতা। ও পর্দার অন্তরালে মা ও বোনেরা গো, খুব মনোযোগ দিয়ে শোনো, খুব মনোযোগ সহকারে শোনো। ওই বৃদ্ধা মহিলাটা কি বললো, আল্লাহর উত্তর শুনে ওই বৃদ্ধা মহিলাটা বলতেছে আমার তো বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই নাই, তাহলে আমি কিভাবে শুকরিয়া আদায় করব? এই কথা বলার সঙ্গে সঙ্গে সে না শুকরিয়া আদায় করলো, না শুকরিয়া আদায় করার সাথে সাথে ওই বৃদ্ধা মহিলার কুঁড়ে ঘরটা যে ছিল সঙ্গে সঙ্গে একটা দমকে বাতাস আইসা পুরে সারকার করে নিয়ে গেল। কি বুঝতে পারলাম এর দ্বারা? কি বুঝতে পারলাম? ওই যে বৃদ্ধা মহিলার ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরটাও বাতাস আইসা উড়াইয়া নিয়ে গেল। কিসের কারণে? না শুকরিয়া আদায় করার কারণে। অনেক মা বোনেরা আছে আমাদের অল্প তুষ্টি হয় না, না শুকরিয়া আদায় করি, হায় হায় স্বামীর ঘরে থাকি, টাকা পয়সা নাই, ভালো জামা কাপড় নাই, ভালো কিছু শাড়ি নাই, ভালো ঘর দর কোনো কিছুই দিতে পারে না। না না না, ও পর্দার অন্তরালে মা ও বোনেরা গো, যারা নাকি তোমরা পর্দায় থাকো,
পর্দা থেকে এমন একটা রহমত আর বরকত। কেমন রহমত বরকত? আমরা যারা পর্দা করি, আমরা যারা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়ার লাভ কি? মাদ্রাসায় পড়লে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় যারা পড়ে তারা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। একটা বাস্তব প্রমাণ।